কিরে বন্ধু, কি অবস্থা? ভালোই। আজকে তো ঈদের দিন গরুর গোশত খাইছি, একটা কুক খাওয়া দরকার, একটা কুক নিয়ে গেছে। আমি পারবো না। আরে ম্যাডাম, জায়গা কুক নিয়ে চলো আয় বলি। এই ভাই একটা কুক দেব তো। কইতা হও তুমি যা ঠেয়া যায় না। আমি এমনিতে বাড়িতে থাকি না, ঈদের মধ্যে ছুটিতে বাড়ি আসছি তো তাই। ও কি করতেছ? কি করবো, ছুটিতে আসছি, আর ঈদের কয়েকদিন পরে চলে যেতে পারি। আচ্ছা এই যে নাও কুক নিয়ে এলাম। আরে কুক আমার এত পছন্দ। আচ্ছা বস, সময় মিলে খাই। কে রে, কোন দোকান থেকে নিয়ে এসছ? মরে দোকান থেকে নাকি? জসিমার দোকানতে। ও এই কোন দোকানতে? তুই এটা কি করলি? তুই কার দোকানতে নিয়ে এসেছিস এটা? জসিমার দোকানতে। তোমার আবার কি হইলো? খেয়ে তুই জানাস না ওদের ওদের সাথে আমাদের ঝগড়া? আমি কে, আমার 14 গোষ্ঠী এদের দোকানে যায় না, তুই জানাস না এটা? আমি তো এদের দোকান, আমার 14 গোষ্ঠী এদের দোকান বয়কট করে দিছি। এই যে ভাই শোনো, তোমাদের সাথে ঝগড়া হয়েছে দেখে তোমরা তার দোকান বয়কট করে দিয়েছো, তোমাদের পরিবার তার দোকান বয়কট করে দিয়েছে। কিন্তু ওইদিকে দেখো আমাদের ফিলিস্তিন ভাইদেরকে ইসরায়েলের কেমনে হত্যা করতেছে, কত ভাইদেরকে বোনদেরকে তারা রক্তাক্ত করছে। এগুলো তো আমাদের ভাইদের রক্ত কূপ না, ওরা রক্ত বিক্রি করতেছে। তাই আমাদের উচিত ইসরায়েলের সকল পণ্য বয়কট করা। কারণ ওইদিকে যেমন তোমাদের পরিবারের সাথে ঝগড়া হওয়ার জন্য তোমরা দোকান বয়কট করছো, ওরা তো আমাদের মুসলমান ভাইদেরকে কেমনি হত্যা করতেছে। তাই যে দোকানে থাকবে কুক সেই দোকানেই বয়কট হোক।